আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। ফ্লাটার ভিডিও সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে মূলত ম্যাপ আপডেট ফাংশন নিয়ে আলোচনা করব। তো ম্যাপ আপডেট ফাংশন নিয়ে আমি কিন্তু লাস্ট ভিডিওতে শেষের দিকে আলোচনা করেছিলাম। তো এই এই বোঝানোটা হয়তো আপনাদের অনেকেই নাও বুঝতে পারেন বা আপনাদের আরো অনেকের সমস্যা থাকতে পারে। তো একদম সম্পূর্ণ আবার নতুন থেকে আমি শুধুমাত্র আপডেট ফাংশনটা বুঝাবো। ইভেন আমি আপডেট অল ফাংশনটা আপনাদেরকে দেখাই নাই, হ্যাঁ? তো আপডেটের সম্পূর্ণ কনফিউশন দূর করার জন্যই আমি জানি অনেকের কনফিউশন থাকবে। আমি এটা ধরে রাখতে পারি। কারণ এখানে একটু কমপ্লেক্স টাইপের বোঝার জিনিস আছে, হ্যাঁ? তো এইজন্য আমি আপডেট নিয়ে ডেডিকেটেডলি একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের টপিক হলো ম্যাপ আপডেট ফাংশন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে আমরা একটা জটিল একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। জটিল বাট সিম্পল। সিম্পল সহজ সরল একটা জটিল প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো প্রবলেমটা কি একটু পরে বলতেছি। আ আগে আমরা আপডেট ফাংশনগুলো দেখে নেই। তো আমি আপডেট ফাংশনের জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করে নিই, আপডেট, ম্যাপ আপডেট। মেইন ফাংশনটাকে নিয়ে ফেলি, নিয়ে ফেলার পরে জাস্ট আমি এটাকেই কপি করে নিয়ে আসতেছি, হ্যাঁ? আর নতুন করে তো তৈরি করার দরকার নেই। আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসতেছি। তো কপি করে নিয়ে আসলাম। তো এগুলা এটা দেখার দরকার নেই, আমি আবার নতুন থেকে বুঝাই। তো এইটা একটা আমাদের সিম্পল একটা ম্যাপ। এটা সিম্পল একটা ম্যাপ। তো এখানে আমি জেনেরিক টাইপ বলে দিতে পারি যে তোমার স্ট্রিং, কিও হবে স্ট্রিং, ভ্যালুও হবে স্ট্রিং, ভ্যালুও হবে স্ট্রিং। এখন আমাদের আপডেট মানে কি? আপডেট মানে কি আপনারা তো বুঝতে পারতেছেন, ডাটা আপডেট করা। এটাই হচ্ছে যে কনসেপ্ট। এখন দেখেন, আ ধরেন আমি এর এটাকে আপডেট করব। তো এখন আপডেট ফাংশনে কিছু ৩ টা জিনিস ঘটে থাকে মূলত। তো প্রথমে তো আমি বলি, ধরেন আমি আপডেট করব নেম ম্যাপ টু ডট আপডেট। আপডেট করব, কি দিব কোনটা? কি দিব, ধরেন এই যে এই নেম 8 টাকে আমি কি হিসেবে দিলাম? নেম 8 কে কি দিব? নেমেডকে কি দিব। তো এখানে কি এক্সপেক্ট করতেছে? যে ভ্যালু এক্সপেক্ট করতেছে আর একটা ইফ অ্যাবসেন্ট। তো এই দুটোটাই হচ্ছে যে মূলত প্যারামিটার। তো ইফ অ্যাবসেন্টটা ম্যান্ডেটরি না। তো কখন ম্যান্ডেটরি? তখন একটু পরে দেখতেছি। তো একটা ভ্যালু এক্সপেক্ট করতেছে, এটা মূলত একটা ফাংশন। তো ফাংশন নিয়ে আমি বলতেছি, বারবার বলতেছি, ফাংশন নিয়ে অলরেডি ক্লাস আসবে, একদম বিস্তারিত ক্লাস আসবে। তো আপাতত ভয় পাওয়ার কোনো দরকার নাই। তো মনে রাখেন এটা একটা ফাংশন। বুঝে রাখেন এটা একটা ফাংশন, এটা অ্যানোনিমাস ফাংশন, রাইট? তো এটা একটা ফাংশন। তো ফাংশনের প্যারামিটার হিসেবে একটা ভেরিয়েবল যাবে। ওই ভ্যালুটাকে ভ্যালুটাকে সে হোল্ড করে। এখানে যত ভ্যালু আছে সবগুলাকে হোল্ড করে। তো ওই আ আগের ভিডিওতে আমরা দেখছিলাম কি, এই যে দেখেন কি ভ্যালু, কিছু কিছু ফাংশনের মধ্যে কি ভ্যালু ২ টাই থাকতেছে, হ্যাঁ? একটা কি থাকতেছে, একটা ভ্যালু। বাট এখানে জাস্ট ভ্যালুটা থাকতেছে। তো ভ্যালুটা থাকতেছে। তো এখন আপনাকে ভ্যালুটা পাস করে দিতে হবে। তো নেমের ভ্যালুটা যদি পরিমাণ। এখন দেখেন, আ এটা আপডেট ফাংশন, আপডেট ফাংশন এখানে এর মানে কি? এটা দেওয়া আর না দেওয়া একই কথা। কারণ এর মানে হচ্ছে এর মানে হচ্ছে যদি নেম এবং ভ্যালু যদি সেম থাকে তাহলে কিছুই ঘটবে না, হ্যাঁ? এটা দেওয়া আর না দেওয়া একই কথা। কারণ আমি যদি এই যে স্ট্রিং আ ম্যাপ ভ্যালু যদি দেই এবং ওইটাকে যদি প্রিন্ট করি ম্যাপ ভ্যালু, তাহলে ম্যাপ ম্যাপ ভ্যালু এটাকে জাস্ট প্রিন্ট করলে এই যে করিমেই দেখতে পারবো। কারণ এখানে অলরেডি আছে, এই ২ টা ম্যাচ করতেছে। তো ম্যাচ করলে সে কিছুই ঘটবে না। এটা জাস্ট আ সে আ ওই ভ্যালুটাই রিটার্ন করে দিবে যেটা এক্সিস্ট করতেছে অলরেডি। এটা গেল সিম্পল। এটা এইটুকু পর্যন্ত আশা করি কোনো কনফিউশন থাকার কথা না। এবার আসি, এবার আসি আমি বারবার এটা লিখতেছি কারণ আপনাদেরকে বোঝানোর জন্য যে ব্যাপারটা ব্যাকএন্ডে কি করতেছে, হ্যাঁ? তো ম্যাপ ভ্যালু ভ্যালু টু ম্যাপ ভ্যালু টু নেম ম্যাপ টু ডট আপডেট। এখন আসি, ধরেন আমার এই একটা যেকোনো একটা এক্সিস্টিং কি আমি আপডেট করব। একটা যে এক্সিস্টিং কি আপডেট করব। তো নেম 6, ধরেন এটাকে আমি আপডেট করব। নেম 6 এটাকে আপডেট করে আমি এটাকে ভ্যালুটাকে পাস করে দেই। পাস করে দিয়ে আমি বলব তুমি ভ্যালুটা হয়ে যাও
আহ, 6 এ কি আছে? তাহমিনা আছে, রাইট? আমি বলে দিব যে সকিনা। আচ্ছা, নাম কিন্তু এগুলা অনেক আগের নাম, ফানি হলো, বাট এগুলা সুন্দর নাম আছে, right? তো আমরা মজা না করি নাম নিয়ে। তো নেম 6 এ এখন এখানে কাহিনীটা হবে কি, নেম 6 এ যেটা আছে ওইটা রিপ্লেস হয়ে যাবে। নেম 6 এর ওইটা যেটা আছে ওইটা রিপ্লেস হয়ে যাবে। এখন এখানে আমি 8 ও দিতে পারতাম, এখন এখানে 8 দিতেও পারতাম সেম। এটা তাহলে এটা করে রিপ্লেস হয়ে সকিনা হয়ে যাবে। তো এখন আমি জাস্ট প্রিন্ট ম্যাপ ভ্যালু 2 কে আমি যদি সরি ম্যাপ ভ্যালু 2 কে যদি আমি প্রিন্ট করি তাহলে আমরা সকিনা দেখতে পারবো। বুঝতে পারছেন আশা করি। তো এটা হচ্ছে যে বিহেভিয়ার 2, মানে আপডেট ফাংশনের বিহেভিয়ার 2 নাম্বার বিহেভিয়ার। আরেকটা বিহেভিয়ার আছে, সেটা কি, কোনোটাই যদি না মিলে তখন তখন কি ঘটবে? কোনোটাই যদি না মিলে তখন কি ঘটবে? স্ট্রিং ম্যাপ ভ্যালু 3 ইজ ইকুয়াল টু নেম ম্যাপ 2 ডট আপডেট, কি দিয়ে দিব, কি নেম এরটাই দিয়ে দিই যেহেতু আমরা বোঝার সুবিধার্থে, হ্যাঁ? তো ভ্যালুটাকে পাস করে দেই, পাস করে দিয়ে আমি বলবো আচ্ছা সরি কেন কোনোটাই যদি না মিলে, হ্যাঁ, তো মেম 9 দিলাম, এখানে ফাহিমা দিলাম, সরি ফাহিমা যদি না দিয়ে আমি ধরেন বরকত বরকত বরকত, হ্যাঁ, বরকত দিলাম। তো এখন দেখেন এখানে দেখেন এখানে একটা এরর দিবে কারণ আমরা দেখেন এতটুকু এতক্ষণ পর্যন্ত চাচা দিচ্ছি, তার মানে কি একটা এই যে কি ভ্যালু দুইটাই আছে, অথবা কি আছে কিন্তু ভ্যালু নাই। তো কি থাকলে ভ্যালুটা যদি না মিলে তখন ওই ভ্যালুটা রিপ্লেস হয়ে যাচ্ছে, আবার কি ভ্যালু দুইটা থাকলে তো কিছুই করতেছে না। এইটুকু পর্যন্ত আমাদের যে কোনো একটা তো ম্যাপের মধ্যে আছেই। তো এখানে হয় কি, এখানে তো এইগুলো একটাও এক্সিস্ট করে না। তো তখন সেক্ষেত্রে হয় কি, ইফ অ্যাবসেন্ট তোমাকে বলে দিতে হবে ইফ অ্যাবসেন্ট বলে দিতে হবে। ইফ অ্যাবসেন্টে কি ঘটবে, ইফ অ্যাবসেন্টে তুমি ওই ভ্যালুটা বসাই দাও, কোনটা, সরি এই যে কিওয়ার্ডটা একটু ভুলে গেছি, তো এটাই ইফ অ্যাবসেন্টে বসাই দিবা তুমি ফাহিম বসাই দাও। তো ফাহিম তো অলরেডি আছে, যাই হোক। তো সে এই যে ম্যাপ 3 কে তো আমরা প্রিন্ট করি নাই, ম্যাপ 3 কে আমরা প্রিন্ট করে নিই, ম্যাপ ভ্যালু 3 প্রিন্ট করে দিচ্ছি, সে ফাহিম বসাবে কারণ এই নেম নেম 9 নামের আর বরকত নামের কোনো কি ভ্যালু এক্সিস্ট করে না। তো সে কি করছে, নেম 9 নামের একটা কি নিচে নিয়ে ফাহিম বসাই দিছে। বুঝতে পারছেন আশা করি। তো আমি যদি এখন এই মুহূর্তে ম্যাপটাকে প্রিন্ট করি, প্রিন্ট নেম ম্যাপটাকে যদি আমি প্রিন্ট করে কি দেখতে পাই, দেখতে পাচ্ছেন লাস্টের দিকে দেখি, হ্যাঁ, নেম 8 নামের কি আছে, নেম 8 নামে সকিনা আছে লাস্টে, কিন্তু এই যে সকিনা আমরা অ্যাড করে দিয়েছিলাম, তারপর নেম 9 এ কি হচ্ছে, ফাহিম। এটাই হচ্ছে যে মূলত বিহেভিয়ার। তো আরেকটু ডিপলি আপনারা চিন্তা করেন, ভিডিওটা আবার দেখেন, এটাই জাস্ট এটাই, কনফিউশন লাগলে আবার দেখতে পারেন। তো এটাই হচ্ছে যে মূলত বিহেভিয়ার। এখন আমরা একটা প্রবলেম সলভ করব, কি প্রবলেম, চলেন প্রবলেমটা নিয়ে নেই। প্রবলেমটা কি, আগে মেইন ফাংশনটা ডিক্লেয়ার করে ফেলি। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে আমি এখানে দেখাই আপনাদেরকে। এই যে এরকম এরকম একটা লিস্ট থাকবে। এই যে আমি লিস্ট পুরোটাকেই কপি করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই পুরো নোটটা আপনারা পাবেন, কিভাবে পাবেন, আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। এই ভিডিওতে 100-র উপরে ভিউজ হয়ে গেলেই আমি আপনাদেরকে এই নোটটা শেয়ার করে দিব ইনশাআল্লাহ। তো 100 কিন্তু আহামরি ভিউ না, আমি কিন্তু এক কেউ বলি নাই, হাজার হাজার ভিউজ বলি নাই, জাস্ট 100 কে, সরি 100 ভিউজ। আপনি একটা কমেন্ট করবেন, আপনি একটা লাইক দিবেন, আপনার এই লাইক কমেন্টের কারণে আরেকজন লাইক কমেন্ট করবে, তো এই ক্ষেত্রে 100 ভিউজ মানে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আশা করি আপনারা আমার এই টার্গেটটা পূরণ করতে সাহায্য করবেন। তো আমি এই নোটটা তখনই আপনাদের জন্য ফ্রি করে দেব। তো ফ্রিতেই দিব, 100 হয়ে গেলেই আমি যেদিন 100 হবে ওই দিনে দিয়ে দিব। তো যাই হোক, আমরা টপিকে আসি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমি এরকম একটা লিস্ট থাকবে এরকম একটা। তো এখন দেখেন এখানে লিস্ট এ আছে, বি আছে, আবার এ আছে, বি আছে, হ্যাঁ? তো এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে ম্যাপের ভিতরে দেখাবো, কি দেখাবো? এখানে এ কয়টা আছে ওইটা দেখাবো, বি কয়টা আছে ওইটা দেখাবো, সি কয়টা আছে ওইটা দেখাবো। দেখাই একটা ম্যাপের ভিতরে আউটপুটটা দিব। অর্থাৎ
আউটপুটটা হবে যে এরকম, আউটপুটটা হবে যে এরকম, এ কয়টা আছে, এ 4 টা আছে, বি কয়টা আছে, 2 টা আছে, সি কয়টা আছে, 1 টা আছে, ডি কয়টা আছে, 2 টা আছে। এরকম করে একটা আউটপুট হবে। তো এই যে এই প্রবলেমটা এখন আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখান থেকে এটা একটা লিস্ট। তো লিস্ট নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা অলরেডি শেষ। তো প্রবলেমটা কিন্তু দেখতেও জটিল মনে হলেও কিন্তু একদম ইজি, একদম ইজি। আপনি জাস্ট এই যে আপডেটের এই জিনিসগুলো যদি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এটা আপনার জন্য একদম পানিবাদ। তো চলেন একটা ফাঁকা ম্যাপ নিয়ে নিই, ফাঁকা ম্যাপ। কারণ ওই যে আমাদের এক্সপেক্টেড আউটপুট কি? এক্সপেক্টেড আউটপুট তো এই যে এরকম একটা ম্যাপ, তাই না? একটা ফাঁকা ম্যাপ নিব, ফাঁকা ম্যাপ নিয়ে আবার মাই ম্যাপ, মাই ম্যাপ, মাই ম্যাপ ইজ ইকুয়াল টু থাকবে কি স্ট্রিং অ্যান্ড ইন্ট থাকবে। কেন স্ট্রিং অ্যান্ড ইন্ট থাকবে? এই যে এ এবং 4, তো কি হচ্ছে যে স্ট্রিং এ বি সি, হ্যাঁ, আর ভ্যালুটা থাকতেছে কি এই যে এটা কিন্তু একটা নাম্বার। তো এই জন্য আমরা বলতেছি কি তুমি কি থাকবে স্ট্রিং এ আর ভ্যালু থাকবে ইন্টিজারে। তো একটা ফাঁকা ম্যাপ নিয়ে নিছি, এটার ভিতরে কোনো কাজ করার দরকার নাই আমাদের। এখন আমরা একটা লুপ চালাবো, ফর ইন লুপ। তো এটা আপনারা অনেকে জানেন। ফর ইন লুপ কোথায় চালাবো? এটার ভিতরে চালাবো। চালাইয়ে আমরা কি এর ভিতরে এ রাখবো, মানে কি এর ভিতর সব এই ম্যাপ তো আমরা জানি ম্যাপের বিহেভিয়ার কি। ম্যাপের বিহেভিয়ার হচ্ছে সে একটা কি এবং একটা ভ্যালু এক্সপেক্ট করে। তো কি এর মধ্যে যাবে কোনগুলো? এই এলিমেন্টগুলোই তো যাবে, রাইট? তো এই এলিমেন্টগুলোই তো যাবে। দেখেন আমাদের আউটপুটটা দেখেন, এই এলিমেন্ট কি এর ভিতরেই এই এলিমেন্টগুলো যাচ্ছে, লিস্টের এলিমেন্ট। তো এই জন্য আমাদের লিস্টের উপরে একটা লুপ চালাবো আমরা। তাহলে ফর স্ট্রিং, যেহেতু এটা স্ট্রিং এ আছে আমরা জানি, তো আমরা স্ট্রিং বলে দিব। স্ট্রিং ডব্লিউ, ডব্লিউ মানে ওয়ার্ডস, ওয়ার্ডস আর ডব্লিউ ইন ওয়ার্ডস। এখন এইটুকু পর্যন্ত আমরা যদি ডব্লিউ কে প্রিন্ট করি, আমরা দেখতে পাবো কি দেখতে পাবো? আমরা এই যে এই ওয়ার্ডগুলোই দেখতে পাচ্ছি। তো আমাদের এভাবেই দরকার। তো একটা একটা করে ম্যাপের ভিতরে ঢুকানোর জন্য। তো এখন গিয়ে আমাদের আপডেট মেথডের প্রয়োজন তো এখানেই। তো দেখেন আমরা আগে একটা ফাংশন লিখি, my map.update। তো এখন এখানে একটা কি চাচ্ছে, তারপরে আপডেটে কি হবে সেটাও চাচ্ছে, তো কি হবে আপনারা কিন্তু অলরেডি জানেন কি হবে। এই যে এগুলোই তো এগুলো কিসের মধ্যে আছে? ডব্লিউ এর মধ্যে আছে। তো এখানে ডব্লিউ দিয়ে দিব, জাস্ট সিম্পল ভাবে ডব্লিউ দিয়ে দিলাম। তো এখন হবে কি, এই ম্যাপের ভিতরে সব এ চলে যাবে। তো আপডেটে কি হবে? আপডেটে এখন এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে, তো এখন দেখেন ম্যাপ কিন্তু বাই ডিফল্ট বা ম্যাপের একটা বৈশিষ্ট্য কি, সে কি এবং একটা কি এর আন্ডার একটা ভ্যালু রাখে। তো আমরা কি তো রাখছি, তো ভ্যালু তো এখনো রাখি নাই। তো ভ্যালু রাখি নাই তার মানে কি জিরো আছে, তার মানে কি আছে? জিরো আছে। জিরো আছে মানে কিছুই নেই তার মানে কি জিরো, রাইট? তো কিছুই নেই মানে কি জিরো। এখন আমাদের দেখেন এখানে একটা ভ্যালু এক্সপেক্ট করতেছে না। তো এখানে এখন আমরা ভ্যালুটা দিয়ে দিই, ভ্যালুটা দিয়ে দিই। এখানে ভ্যালু লিখতে পারেন, আপনি চাইলে সংক্ষেপে ভিও লিখতে পারেন। তো যেহেতু এখানে আমরা সংক্ষেপে ডব্লিউ আছে, সেহেতু আমরা ম্যাচিং করে ভি দিলাম। তো এখন ভ্যালু কিন্তু জিরো আছে, হ্যাঁ? তো জিরো আছে। এখন এখানে আপনাদের একটু বুঝার বিষয় আছে, সেটা হচ্ছে একটা ম্যাপ ধরেন এই যে এখানে অলরেডি এ আছে এবং এ এর ভ্যালুটা জিরো আছে। হুম, জিরো আছে মানে সবগুলো এখন কিন্তু এই ম্যাপের ভিতর ঢুকে গেছে, তার ভ্যালুগুলো জিরো আছে। তো এখন আমরা কি করব? এই যে ভি প্লাস ওয়ান করে দিব, ভি প্লাস ওয়ান করে দিলাম। তো কাহিনীটা হবে কি? তো ভি প্লাস ওয়ানের কারণে সে বারবার আপডেট হবে। বারবার আপডেট হবে, কারণ আপনি জাস্ট একটা দিলে সে একটার ভিতরে স্টাক করে থাকবে, একটার ভিতরে দাঁড়ায় থাকবে। তো আমি জাস্ট আগে ফাংশনটা লিখে ফেলি, পরে আপনারা এটা বুঝতে পারবেন। তো ভি প্লাস ওয়ান দিলাম, দেওয়ার পরে এখন ইফ অ্যাবসেন্ট দিব, আমি আসতেছি, একদম ক্লিয়ার ভাবে বুঝে যাবেন এই যে এখানে কি কাহিনী ঘটছে। ইফ অ্যাবসেন্ট ওয়ান বসে দাও, ইফ অ্যাবসেন্ট এই যে এখানে তুমি ওয়ান বসে যাও। একদম শেষ, আমাদের কাজ শেষ। আমরা জাস্ট ম্যাপটাকে প্রিন্ট করে দিলাম। মাই ম্যাপকে যদি আমরা প্রিন্ট করে দেই, আমরা দেখতে পারবো এখানে এ 4টা আছে, বি 2টা আছে, সি একটা আছে, ডি 2টা আছে। এখন এখানে ধরেন বি 2টা না, এখন আমি ধরেন আরেকটা বি ইনসার্ট করে দিই।
একটা বি ইনসার্ট করে দিই, সেটা হচ্ছে বি ইনসার্ট করে দিচ্ছি বি। এই যে বি ৩টা হয়ে গিয়েছে। অর্থাৎ কি জটিল একটা দেখতে জটিল না, বাট এই যে এইটুকু কোডের ভিতরে সে এখানে কাজ করে ফেলছে। তো এখন আসেন এখানে আমরা বোঝার জিনিসটা কি, আমরা কোডটাকে জাস্ট কপি করব, কপি করে ক্যানভাসে নিয়ে যাই আপনাদেরকে বোঝাই হোয়াইট বোর্ডে। তো এখানে আমি জাস্ট রেখে দিলাম, এটাকে অ্যালাইন করে নেই, জিনিসটাকে বোল্ড করি, আমি এটাকে একটু বড় করে দেই যাতে আপনারা বুঝতে পারেন, ভালো মতন দেখতে পারেন, ভালো মতন দেখতে পারেন। এই যে এখানে তো মার্কারটা নিয়ে ফেলি, হ্যাঁ রাইট। এখন এটাই তো আমাদের প্রোগ্রাম। তো এখন হয় কি, সরি 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 সরি, এই যে এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি রেখে দিয়েছি, এটা থাক। এখানে এটা কাহিনী হবে না, কারণ এখানে অলরেডি এ ইকুয়াল টু 0 রেখে দিয়েছি। এখন ওখানে যদি 1 রাখতাম তাহলে এ 5 দেখাইতো, এই যে 5 দেখাইতো। তো যাই হোক, এটাকে আমরা সরাই দিই, কারণ এটাকে আমরা সরাই দিই। ওকে ফাইন। আমরা এখানে এখানে ব্যাকএন্ডে ঘটনাটা কি ঘটতেছে সেটা বোঝার চেষ্টা করি। তো দেখেন, আমরা একটা লিস্ট নিয়েছি। এই লিস্টের ভিতরে কিছু এলোমেলো ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো আবার রিপিটেশনও আছে। তো এখানে এই জিনিসটা সহ চলে আসেছে, এটা কনফিউশন হয়ে যাবে। তো একটা লিস্ট নিছি, তারপরে একটা ফাঁকা ম্যাপ নিছি। তো এইটুকু পর্যন্ত বুঝার আশা করি বুঝতে পারছেন, কোনো কনফিউশন থাকার কথা না। একটা ফর লুপ চালাইছি, কারণ আমরা তো দেখতে হবে না যে এটার ভিতরেই তো কয়টা রিপিটেশন ওয়ার্ড আছে। তো লিস্টের কাজ তো এটার মধ্যেই, তাই তো এই জন্য আমরা এটার ভিতরে একটা ফর লুপ চালাইছি এবং প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমরা আলাদা করে ফেলছি। তো এই ফর লুপের কাজ কি, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। আপনারা প্রিভিয়াস লেকচারগুলো যদি ফলো করে থাকেন, এটুকু পর্যন্ত আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটার কাজ হচ্ছে সে সবগুলো ওয়ার্ডকে আলাদা করে AW এর ভিতরে রাখছে। এখন আমাদের ম্যাপের বৈশিষ্ট্য কি, একটা কি থাকবে আর একটা ভ্যালু থাকবে। তো কিগুলো হচ্ছে তো এগুলোই, তো কাউন্ট করবে যে কয়টা আছে। তো এই জন্য আমরা কি এর মধ্যে ডব্লিউকে পাঠিয়ে দিছি। তো ডব্লিউ মানে কি, এই যে এগুলোই ওয়ার্ডগুলোই তো, তাই না? তো ওই ডব্লিউ এর ভিতরে কিন্তু অলরেডি কিগুলো এই ওয়ার্ডগুলো চলে গেছে। তো এই ডব্লিউকে আমরা যখন আপডেট মেথড কল করব, তখন এক্সপেক্ট করে কি, একটা কি এক্সপেক্ট করে। তো কি এর ভিতরে আমরা ডব্লিউকে পাঠিয়ে দিয়েছি, কি এর ভিতরে আমরা ডব্লিউকে পাঠিয়ে দিয়েছি। এখন আসেন ভ্যালুর ক্ষেত্রে। তো ভ্যালুর ক্ষেত্রে ভ্যালু কিন্তু কিছুই নাই, তার মানে কি 0। তো 0 প্লাস 1 মানে কি, 0 প্লাস 1 মানে কি, অবভিয়াসলি 1, রাইট? অবভিয়াসলি 1। তো এখন ফর লুপ যখন প্রথমবার চলবে, ডব্লিউ এর মান তখন কি এ না? অবশ্যই এ। তখন এই এ দেখবে, তখন সে মনে মনে মানে ব্যাক এন্ডে সে এ বসাবে, কি এর জায়গায় এ বসাবে। এরপর ভ্যালুর জায়গায় তো 0 আছে, তাহলে 0 প্লাস 1 তার মানে কি 1 বসাবে। এখন এ এ এ এবং 1 কি ভ্যালু কি আছে কিনা সে ম্যাপের ভিতরে দেখবে। সে ম্যাপের ভিতরে কিন্তু কি আছে? অবশ্যই না, কারণ এটা একটা ফাঁকা ম্যাপ। এই মাই ম্যাপ ডট এটা কিন্তু একটা ফাঁকা ম্যাপ। তো এ কোলন 1 সে নাই, দেখতেছে নাই। তখন সে কি করবে, ইফ অ্যাবসেন্ট, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তুমি ভ্যালুর জায়গায় 1 বসিয়ে দাও। অলরেডি কিন্তু কি এর জায়গায় এ বসিয়ে দিয়েছে, তার মানে ভ্যালুর জায়গায় 1 বসিয়ে দেবে। তো এখন ম্যাপের ভিতর হয়ে যাবে কি, এটা আমি একটু মুছে দিই। ম্যাপের ভিতর হয়ে যাবে, এই যে ম্যাপের ভিতর হয়ে যাবে এ 1, এটা হয়ে যাবে ম্যাপের ভিতরে। তো গেল এ এর কাজ। এরপর ম্যাপ যখন ফর লুপ যখন আবার ঘুরবে, ঘুরে এসে তখন ডব্লিউ এর মান কি, বি না? অবশ্যই বি। তো তখন আসবে বি, আসবে কি এর ভিতরে বি বসাবে, বি বসাবে, হ্যাঁ বি বসাবে এবং ব্যাক এন্ডে চেক করবে। ব্যাক এন্ডে কি করবে, ব্যাকএন্ডে চেক করবে, কি চেক করবে আমি একটু দেখাই। ব্যাকএন্ডে চেক করবে যে বি কোলন, বি নামে তো কিছুই নাই, তো ভ্যালু তো কিছুই নাই। তো 0 প্লাস 1 মানে কি 1, বি কোলন 1 নামের কিছু আছে নাই। তখন সে কি করবে, এটা নাই, তাহলে ভ্যালুর জায়গায় 1 বসিয়ে দাও, বি 1, এটা এইভাবে বসে যাবে, এভাবে বসে যাবে। তো এই গেল কাহিনী, বিয়ের কাহিনী। আবার যখন ঘুরবে তখন মান কি আবারও বি, কারণ বি এর পাশে আরেকটা বি আছে। এখন দেখেন এখানে আরেকটা বোঝার বিষয় আছে, ডব্লিউ কি মানে কি, বি চলে গেছে না? তো বি কি আবার বসাবে? অবশ্যই বসাবে না, কারণ অলরেডি তো কি আছে, রাইট? আমরা কি বিহেভিয়ার গুলো যে যারা বুঝছেন, এটা কিন্তু অলরেডি গেস করতে পারছেন। এই যে কি যদি অলরেডি থাকে তখন গিয়ে ভ্যালুটা রিপ্লেস করে, কি যদি না থাকে তখন নতুনটা কল করে। এখন অলরেডি কি তো একটা আছে, তো সে তার নতুন কল করবে না, কারণ আপডেটের বিহেভিয়ার তো যে কি, কি যদি অলরেডি থাকে তাহলে সে ভ্যালুটাকে রিপ্লেস করতেছে। আর কি যদি না থাকে তাহলে ওই নতুন করে সে তৈরি করে ওই ইফ অ্যাবসেন্টের যে ভ্যালুটা ওইটা আমরা দিয়ে দিচ্ছে, রাইট? তো এখন দেখতেছে ডব্লিউ
বি, বি তো অলরেডি আছে। তারপরে এখন ভি প্লাস 1, তো অলরেডি কিন্তু 1 আছে না? তো 1 প্লাস কি করতেছে? 1 প্লাস 2 করতেছে না? সরি, বি, বি অলরেডি 1 আছে, 1 প্লাস 1 এ 2 করে ফেলছে। বি টু, বি টু কি তো আছে, রাইট? তো ইফ অ্যাবসেন্ট তখন আর কল করবে না। ইফ অ্যাবসেন্ট তখন কল করবে না। তখন দেখেন তো এটার সাথে মিল পাচ্ছেন কিনা? এই যে কি আছে কিন্তু ভ্যালুটা নাই। দেখেন ভ্যালু 2 তো নাই। ভ্যালু 2 আছে? নাই। তো কি আছে? এই যে নেমেটের করিমাটা ছিল, করিমা, কিন্তু আমরা এখানে দিয়েছি সকিনা। তো যে সে মিলাই দেখছে কি আছে কিন্তু এটা নাই। তার মানে তুমি রিপ্লেস করে ফেলো। তো তখন সে B2 রিপ্লেস করে ফেলছে। তখন এই 1 টা রিপ্লেস হয়ে গিয়ে 2 হয়ে গিয়েছে। তো এরপরে বি আবার এ এর কাছে গেছে। সেম কাহিনী যখন এ দেখছে এ এর সাথে ও 1 এর সাথে 1 প্লাস যোগ করে 2 হয়ে গেছে, তখন এই যে এটা আর কল হচ্ছে না। এটা তখনই কল হবে। এই ইফ অ্যাবসেন্ট তখনই কল হবে যখন একটাও মিলবে না। একটাও মিলবে না। বুঝতে পারছেন? তো এ এর জায়গায় সে 2 বসাই দিবে। এরপর আবার আসবে সি। তো সি কিন্তু এখানে সি প্রথমবার। তো সি ক্ষেত্রে আরেকটা নতুন বসাবে। বসানোর পরে সে এভাবে বসাবে। এরকম করতে, করতে সে প্রত্যেকটা কাউন্ট করে, করে একটা ম্যাপ আমাদেরকে দিয়ে দিচ্ছে আউটপুট আকারে। তো কি জটিল একটা ম্যাপ, বাট বুঝতে পারলে একদম ইজি, একদম ইজি। তো এটাই ছিল আজকের ভিডিওতে। আশা করি বুঝতে পারছেন। প্র্যাকটিস করবেন অবশ্যই। প্রায় যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এগুলা একদম ইজি পানি ভাতের মতো মনে হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।